হ্যালো ফ্রেন্ড, সরস্বতী লাইফস্টাইলে আবারও সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। তো কালকে জন্মদিন হয়েছে, খুব খুব আনন্দ করেছি। এখন ঘড়িতে বাজে 8:35। তো 8:35 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একদম ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে। এই যে মেয়ে এখন সোয়েটার পরছে, দিদিরা ব্যাগপত্র ওদিকে বের করছে, আর হচ্ছে তোমার বাস আসার টাইমও হয়ে গেছে। তো চলো আমরা কোথায় যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা করি তোমাদেরকে আমার এই ছোট ছোট ব্লগগুলো দারুণ লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো এখন বেরিয়ে পড়েছি, যেহেতু এখন যেতেই হবে। দিদি তো কিছুতেই যেতে দিচ্ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই। এদের মুখের দিকে তাকিয়ে আমাকে কলকাতায় ফিরতে হচ্ছে। প্রচন্ড মন খারাপ করছে। পাশের বাড়ি দিদিও দেখো আমায় টাটা করছে, ওরও প্রচন্ড মন খারাপ। তো দেখো দাদাভাই এসে আমাদেরকে ট্রেনে বসিয়ে দিয়েছে, ছেলে আর আমি বসেছি, মেয়ে ওদিকে বসে আছে। তো ছেলের প্রচন্ড মন খারাপ, যেহেতু 4 জন ছিল, খেলাধুলো করছিল। তো চলো কতক্ষণ লাগছে যেতে, ট্রেনের মধ্যে আমরা কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সংসারের মুখের দিকে তাকিয়ে নিজেদের ইচ্ছা অইচ্ছা সবকিছু ত্যাগ পরিত্যাগ করতেই হয়, কিচ্ছু করার নেই। তো ট্রেনের মধ্যে কি খাবো না খাবো দেখা যাক। দিদি কিছু খাবার পাঠিয়েছে, কিন্তু একদম মন চাইছে না। তো অনেকক্ষণ পর আমরা ঝালমুড়ি খেয়েছি, তারপরে চা খেয়েছি, আর এখন আমরা কি খাচ্ছি? ঘুগনি। তো আমরা এখন সবাই চিপসও খেয়েছি, খড়গপুরে আমরা চিপস খেয়েছি। তো এখনো তো অনেক লেট যেতে, আমাদের যেতে যেতে মোটামুটি 3:30 হয়ে যাবে হাওড়া পৌঁছাতে। তো এখন আমরা ঘুগনি নিয়ে নিয়েছি, ওদেরকে ঝাল ছাড়া দিয়েছি আর আমি একটু ঝাল ঝাল নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে ঘুগনিটা খেয়ে নিই। তো আমরা এই মাত্র হাওড়াতে নামলাম, আর এখন দেখো উবেরেও বসে গেছি, হাজবেন্ডও চলে এসেছে এই যে আগে। তো এখন বাড়ি যাবার প্রচন্ড গরম লাগছে, ওখানে যেরকম ঠান্ডা আর এখানে গরমটা অনেক বেশি, প্রচন্ড গরম লাগছে। খিদেও পেয়েছে, মাথা ব্যথা করছে। তো বাড়িতে গিয়ে স্নান টান করে আগে কিছু খাবো আর তারপরে রেস্ট নেব, নাহলে একদম শরীর ভালো। অনেক সকালে উঠেছি তো। তো চলো দেখতে থাকো, বাড়িতে গিয়ে আবার কি করছি না করছি তো সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো, তো এখন ঘড়িতে মোটামুটি 6:30 বাজছে। আমরা এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে বাড়িঘর একটু নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম। আর মেয়ে নিচে গেছে, পড়া আন্টির সঙ্গে কথা বলতে গেছে। আর আমি এখন এই যে ঢাকা নিয়ে, এই দেখো মনে হচ্ছে না আর কিছু করব। কলকাতাতেও ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো আজকে রান্না বান্না কিচ্ছু করব না, বর বলেছে খাবার কিনে নিয়ে আসবো। আজকে শুধু রেস্ট নেব। আর 2টো ব্যাগ এখনো পড়ে আছে, আজকে আমাদের কিছু রেস্ট হবে। ও রেস্ট হবে। কালকে থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, কালকে ওর স্কুল নেই। তো এখন একটু রেস্ট নেবো। অনেক একে তো সকালে উঠেছি, তারপরে এত পরিশ্রম হয়েছে, এখন একটু রেস্ট করব, ঘুমাবো, তারপরে উঠে যা যা কাজ আছে তো সেগুলো করব। হয়তো এই ব্লগটা আমি কালকে অবধি টানবো। হ্যালো ফ্রেন্ড, সরস্বতী লাইফস্টাইলে আবারও সবাইকে স্বাগত। তো কালকে আসার পর রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম, কেন প্রচন্ড শরীর খারাপ ছিল। তারপরে সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠিয়েছি, ছেলের আজকে স্কুল নেই, কালকে থেকে ছেলের স্কুল। তো ছেলেকে আঁকাতে এসছিল আন্টি। তো এই যে মেয়েও চলে এসছে, মেয়েকে মোটামুটি 6টা সময় মেয়েকে পাঠিয়েছিলাম। তো তারপরে আর কোনো ভিডিওই করতে পারিনি, যেহেতু আজকে প্রচন্ড ব্যস্ত। ওখান থেকে আসার পর পুরো পাহাড় ভাঙার মতো কাজ, কি বলবো। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি,
এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে স্টু করব। এই কারণে দেখো সবজিগুলো এই যে ভেজে রেখেছি, যেহেতু এখনো চিকেনটা আমার ছাড়িনি। আর আজকে ফার্স্ট স্কুল কেমন হলো? সত্যি খুব ভালো ছিল, এত ভালো আমি ভাবিনি, আমি ড্রিলা নাম দিয়েছি। বাহ, ওর আজকে ফার্স্ট স্কুল ফার্স্ট ক্লাস, যেহেতু 7-এ উঠে গেছে। তো এখন আমি ঝটপট রান্না করব, অনেক কাজ বাকি আছে, যেহেতু কালকে থেকে আবার ছেলেরও স্কুল, ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে মানে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়বো। এই কারণে ভাবছি আজকে যতটা পারি কাজ করে নেব। আর এখন এই যে কিছুটা সবজি কাটা বাকি আছে, তো ওটা কাটবো, প্লাস হচ্ছে ছাদে যাব। সকালে একবার ছাদে গেছি। তো চলো আমার লাইফস্টাইলটা শুরু করছি কলকাতায়, মানে চলে এসেছি কলকাতায়। এই যে এখন মেয়ে ড্রেস টেস ছাড়বে, তো চলো ঝটপট করে এখন সবজির কিছুটা বাকি আছে ওটা কেটে নিই। তো দেখো এখন বসে পড়েছি আমি সবজি কাটতে, আর বেগুন কাটছি, ঘস ঘস করে বেগুন কাটছি। তার কারণ হচ্ছে বেগুনের মধ্যে কোনো পোকা নেই। আর শীতকালে যে কত ধরনের সবজি উঠে, প্রচণ্ড ভালো লাগে। শীতকালে খাবার খেতেও ভালো লাগে, আর গরমকালে একদম ভালো লাগে না। ওই পটল, ভেন্ডি আর এইসব খাবার একদম ভালো লাগে না। ডাঁটা আর ফুলকপি দেখলে তো আমার লোভ সামলাতেই পারি না, কেন বাঁধাকপির থেকে ফুলকপি খেতে দারুণ লাগে। তো দেখো ঝটপট করে এখন বিনসও কেটে নিচ্ছি। আর এই যে রসাটা বানাবো, বরের খেতে প্রচণ্ড ভালো লাগে। ছেলে ওদিকে পড়াশোনা করছে, মাঝে মাঝে ওকেও দেখতে হচ্ছে। আর কি বলে তো, পাশে না বসলে তো কিছুতেই পড়তে থাকে না। আর একটা জিনিস কি বলো তো, কোথা থেকে আসার পর মনে হয় কাজের চোখে আমি কিছুই দেখতে পাই না, মানে আমি যে দশভুজা হয়ে গেছি। তো এখন আমার সবজি কাটা হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। দেখো ভাত মোটামুটি হয়ে গেছে, আর এখানে দেখো এই যে সবজিগুলো কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ফুলকপি মানে থেকে গেছে, ভাপাতে ভুলে গেছি, তো কোনো ব্যাপার নাই। এই ফুলকপিটা খুব ভালো করে মানে ভেজে নেব। আর এখানে দেখো আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, এটাকে এখন ভালো করে ভেজে নেব। ফুলকপি যদি আমি এর মধ্যে দিয়ে দিই, তাহলে ভালো করে ভাজা না হলে ফুলকপি কিন্তু ভালো লাগে না। ফুলকপি সবসময় একটু লাল লাল করে ভাজলে দেখবে, ঝোলে দাও বা রসাতে দাও, যাতেই দাও, খেতে কিন্তু দারুণ। ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো হচ্ছে বড়িটাকেও ভাজবো। আর এখন আমি এই যে চিকেন স্টুটা করব। আর দাঁড়াও, এই যে মশলাটা বেটে রেখে দিয়েছি। আসলে একা হাতে আজকে প্রচন্ড খিচিবিচি, তাও ছেলেকে বললাম যে তুমি ঘর মোছা জলটা রেডি করো বাবু। কি বলো তো, হয়ে গেছে, ঠিক আছে। ঘর মুছতে হবে, জামা কাপড় আছে ছাদে এক গাদা, সেগুলোকে মেলে দিতে হবে। আবার মনে রেখে দাও, আজকে আমরা সবাই মিলে কাজ করছি, সবাই মিলে যদি কাজ না করি তাহলে তো হবে না না। আর এই যে সবজি দিয়ে যে ঝোলটা করছি, এটা না করলেও হতো, কিন্তু বর খেতে ভালোবাসে, এই জন্য ভাবলাম এটা বানিয়েই নিই। আর এখন শীতকাল নষ্টও হয় না, আর কালকেও একটু খিচিবিচি আছে। দেখো এই যে দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি। আর চিকেন স্টুটা এই যে সবকিছু ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। চিকেনটাকে একটু ভেজে নেব, নাহলে কি বলতো বন্ধ করে, এই জন্য ভাবছি চিকেনটাকে আগে ভেজে নেব একটু। আর আমি কি বলতো সবকিছু সবজি দিয়ে একটু মশলা দিই, তো আমি সেইভাবে না, আমি যেরকম ভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এখন আর বক বক করছি না, আমি ঝটপট রান্নাগুলো সেরে নেই। এগুলো মোটামুটি বসি, এখন ছাদে যাব, ছাদের কিছুটা কাজ আছে, সেই কাজগুলো করবো। কষাটা কষানো হচ্ছে, আর এদিকে আমি মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। জাস্ট এটাকে সবজিটা একমাত্র দেওয়ার কারণ হচ্ছে কি বলো তো, ওরা তো সবজি খেতে চায় না। তো চিকেনটা মাঝে মাঝে আমি স্টুর মতো করি, মানে সবজি দিয়েই চিকেনটা বানায়, ওরা কিন্তু তৃপ্তি করে খেয়ে নেয়, আর খেতেও ভালোবাসে, আর খাওয়াও তো খুব ভালো, তাই না, সবজিগুলো মানে পেটে পড়ে। আর এই যে রসাটা করছি, এটা একদম পাতে নেবে না ওরা। তো এখন আমি এগুলোতে জল টল দিয়ে ঠিকঠাক করে সোজা চলে যাব ছাদে। আর এগুলো সকালে দিয়েছিলাম, আর রান্নাটা মোটামুটি জল টল দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি।
আর এই দেখো এখন এগুলো শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিয়ে যাব। আর ওখানে যে দেখতেই পেলে ভেজাগুলো নিয়ে না, ওগুলো সব আমি মেলে দেবো। প্রচণ্ড আজকে সত্যি দশভুজা হয়ে গেছে। আমি মানে কোথা থেকে আসার পর যে এত কাজ থাকে না কি বলবো। এখন পুরো এখনো ঘর মুছতে বাকি, মেয়ে পুজো করবে, তো এখন আমি এগুলো এই যে তুলে বালতিতে নেব। একদিকে মেলবো, একদিকে তুলবো। তো জামা কাপড় মেলে দিয়ে একদম নিচে চলে এসেছি। নিচেও অনেক কাজ, রোদ্রে বসে থাকতে দারুণ লাগছিল, কিন্তু বসে থাকলে তো হবে না, কার্পেটটা একটু রোদ্রে দিয়ে দিলাম। সোফাটা আমি যতবার পরিষ্কার করি ততবার এরা নোংরা করে, এই জন্য ভাবছি থাক আমি আর করবই না। এদিক ওদিক জামা কাপড় পরে আছে, সেগুলো সব মেশিনে দিয়ে দিলাম। বরের এক গাদা জামা কাপড় পরে আছে, কেন আমরা যখন ছিলাম না ও যেরকম পেরেছে সেই রকম থেকেছে, তাই না? তো কি করব, ভাবছিলাম ঘরটা মুছবো না, যেহেতু কালকে রাত্রে এসে আমি ঘর মুছেছি, তো ভাবলাম না ঘরটা মুছে নিই। আর ঘর না মুছলে একদম মনটাও খিচিবিচি করে। আর বাবুকে বলেছে একদম খিচবে না, আর এই ঘর মুছতে মুছতে যদি ওরা পা করে না, প্রচণ্ড বিরক্ত লাগে। আর আমি এদিক ওদিক জিনিসপত্র দেখো নোংরাগুলো পড়ে আছে, তবু সেইগুলো রান্নাঘরে ডাস্টবিনে দিয়ে দিচ্ছি। আর এখন ঝটপট করে কাজ করার চেষ্টা করছি, যে পরে আমি বই টইগুলো গোছাগাছি করব। এখন একসঙ্গে এত কাজ করতে পারবো না, সত্যি করেই পারবো না। তো চলো এখন ঝটপট করে ঘরটা মুছে নিই, তারপরে আরও তো কী কী কাজ, অনেক কাজই আছে, সেই কাজগুলো তো আমাকে করতেই হবে একটু একটু করে। আর বাড়িতে না থাকলে তো অনেক কাজ জমা হয়ে যায়, তাই না? তো চলো এখন আমি ঝটপট করে কাজগুলো করে নিই। বেসিন পরিষ্কার করে ঘর দুয়ার মুছে টুছে এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো দাঁড়া, এই যে চিকেন স্টুটা মোটামুটি হয়ে গেছে, লবণ মিষ্টি চেক করে নিয়েছি। এখন আমার শুধু স্নান করা বাকি আছে, তারপর ওই পাহাড় ভাঙা জামা কাপড় আছে, ওগুলোকে সব ভাঁজ করতে হবে। আর এখানে দেখো বড়ি টড়ি সবকিছু সবজি দিয়ে এটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করিনি, একটু রসা টাইপের করেছি। আর এখানে উচ্ছে ভাজা হয়ে গেল আমার রান্না। তো এখন আমি গ্যাসটা মুছবো, মুছে স্নানে চলে যাবো। একটু পরিষ্কার করলাম। ক্রিমটা কোথায় বাবু, নিভিয়াটা? প্রচন্ড ঠান্ডা লাগছে, এখন খিদেও পেয়ে গেছে। আর এই যে বাবুরা কিছুটা জামা কাপড় ভাঁজ করেছে, আর কিছুটা দুটো এই এটা দিলে। শীতকালে তো আবার কিছু না মাখলে একদম মুখ খসখস করে, একদম ক্রিম ট্রিম তো মাখতেই হবে।
ঠান্ডাও লাগছে আর বাবুদেরকে খিদেও রেখেছো আমার ড্রেসিং টেবিলটা রেখে আজকে আমার ছেলে মেয়ে আমাকে অনেক হেল্প করছে অনেক। না এখন টেবিল গুছাতে হবে, এই যে আমার ছেলে এখন বলছে টেবিলটা গোছাবো, তো আমি এখন এই যে ঝটপট করে এগুলো গুছিয়ে টুছিয়ে বাবু আসো আমার একটু হেল্প করো। আর এগুলো নিচে জানো তো কালকে কেচেছিলাম রাত্রেবেলা আসার পর, জিন্স যেহেতু এই কারণে কিছুতেই এই যে কোমরগুলো শোকায়নি বলে ছাদে দিয়ে এসছি, কিছুটা এই যে বরের আছে জিন্স সেইগুলো ছাদে দিয়ে আসতে হবে, নিচে না একদম শোকাতে চাইছে না। এই যে কোথাও গেলে না আসার পর যা কাজ থাকে ওই কাজগুলো করতে করতেই মাথা খারাপ। কি পাওয়া না, তো চলো এখন আমি ভাঁজ করে নিই। তো জামাটা আমার ভাঁজ করে চলে এসেছি, এখন ড্রেসিং টেবিলের সামনে চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি, চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর ছেলে তো এদিক ওদিক বারণ করলেও শুনবে না, ওকে বলছি তোমাকে আর টেবিল মুছতে হবে না, ও তো টেবিল মুছবে। তো তারপর এখন সোজা চুলটুল আছে খেতে চলে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখো এখন খেতেও বসে গেছি, আর ছেলেকে আমি খাইয়ে দেবো, নাহলে তো প্রচণ্ড বদমাশি করে। আর বেশিরভাগ টাইম ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু না দিদি খাচ্ছে মানে আমিও খাবো। এদের হচ্ছে ভাই বোনে এই দিদি যেটা করবে সেটা মানে ভাইকেও করতে হবে। তো খাওয়া দাওয়ার পর যে কাজগুলো আছে করে নেব, তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোজা ছাদে চলে যাব। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই, ছেলে তো প্রচণ্ড খিদে পেয়েছে, বলছে আমায় খাইয়ে দাও খাইয়ে দাও। তো চলো এখন ঝটপট ওকেও খাইয়ে দিই, আমি নিজেও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই ছাদে চলে এসেছি। এই যে আমার বললাম না তোমাদেরকে, বলতাম না যে আমার ছোট ভাই আছে, ও ঠাকুর তৈরি করে, এই দেখো ও কেবল মাটি দেওয়া শুরু হয়ে গেছে ওর। আর এখন আমরা সবাই রোদ্রে মানে রোদ খাচ্ছি, গল্প করছি, অনেকদিন ছিলাম না এই কারণে কাকিমার আমি গল্প করছি। আর মানে কাকু লাগিয়েছে, তোমাদেরকে ডালিয়া ফুলগুলোও দেখাচ্ছি। আর চারিদিকে তো জামা কাপড়ে ভর্তি, কাকিমা এই যে তুলে নিল, কাকিমার কম আছে, কালকে কাকিমার কাল মঙ্গলবার মানে কাকিমার দুদিন হবে না, বুধ আর শনি সপ্তাহে দুদিন হয়, আর আমারই কাপড় কাচাটা বেশি হয় যেহেতু এসছি বলে। আর এই যে তো চলো ব্লগটা আর বেশি বড় করছি না, জাস্ট তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে রিশু এখন এই যে ছবি ও পুরোটা কমপ্লিট করে নেক সরস্বতী ঠাকুর, সেটা তো তোমরা দেখতেই পাবে আমার ব্লগে, আমাদের এখানেই পুজো হবে। তো চলো আর বেশি বড় করছি না, আজকের মতো টাটা বাই বাই, টাটা টাটা।